চলে এসো আজ 2 নম্বর স্কুলটা, সেটা বাগনান হাই স্কুল। আজকে আমরা বাগনান হাই স্কুল সম্পূর্ণ সলভ করব। ক্লাস 8-এর সকল ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ রইল, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অবশ্যই তোমরা অনেক কিছু জানতে পারবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, বেল বাটনটা ক্লিক করে রাখবে, যাতে ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখো চলে আসছি আজকে 2 নম্বর যে স্কুলটা আছে বাগনান হাই স্কুল। দেখে নাও, এক একটা বলা হচ্ছে 0.1-এর 1% কত। দেখে নাও, 0.1-এর 1%, 0.1 তার 1% মানে 1/100। তাহলে আমরা কত বলবো? তাহলে এটা পয়েন্টটা তুলে দিলে 1/10 ইন্টু 1/100, তাহলে 1/1000, 1/1000 মানে 0.001। এই অ্যান্সারটা হয়ে গেল 0.001। তারপর দেখো দুয়েরটা বলা আছে দুটি ত্রিভুজের সর্বসমতার RHS, দুটি ত্রিভুজের সর্বসমতার RHS শর্তটি লেখো। দুটি সমকোণী ত্রিভুজের দুটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ দুটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ ও একটি বাহুর দৈর্ঘ্য অপরটির অতিভুজ ও অনুরূপ বাহুটির দৈর্ঘ্য সমান হলে সমকোণী ত্রিভুজ দুটি সর্বসম হবে। দুটি সমকোণী ত্রিভুজের একটি অতিভুজ এবং একটি বাহুর দৈর্ঘ্য অপরটির অতিভুজ এবং অনুরূপ বাহুটির সমান হলে তাহলে সমকোণী ত্রিভুজ দুটি সর্বসম হবে। এটা হলো RHS শর্তটা। পরেরটা দেখো, বলা আছে দুটি শরবতে জল ও চিনির অনুপাত বলা আছে 7:2, অপরটায় বলা আছে 8:3। কোনটা বেশি মিষ্টি বলতে বলছে। দেখে নাও, 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 3 অঙ্কটা অবশ্যই ইম্পর্টেন্ট। দেখে নাও কীভাবে করতে হয়। প্রথম প্রকার শরবতে
জল ও চিনির অনুপাত প্রথম প্রকার শরবতে জল ও চিনির অনুপাত 7:2। প্রথম প্রকার শরবতে চিনির আনুপাতিক ভাগার সেটা কত? এটা চিনি বলা আছে 2/7/2, তাহলে আমরা লিখব 2/7 + 2, তাহলে 2/9 আমরা লিখব। 2/9 মানে আমরা এখানে, তারপরে দেখো 2/9 করা আছে দ্বিতীয় প্রকার। এরপর দেখো দ্বিতীয় প্রকার শরবতে জল ও চিনির অনুপাত 8:3। তাহলে দ্বিতীয় প্রকার শরবতে চিনির পরিমাণ চিনির পরিমাণ 3/11। তাহলে এটা কত হবে? 8/3, 8:3 মানে আমি এখানে চিনি বলা আছে কত, 3 বলা আছে, আর যোগ করলে 11 হবে। তাহলে প্রথম প্রকার শরবতে চিনির যে অনুপাত, এটা চিনির, দ্বিতীয় প্রকার শরবতে চিনির, এটা আমরা পরিমাণ না বলে আমরা বলবো আনুপাতিক ভাগার। দ্বিতীয় প্রকার শরবতে চিনি আনুপাতিক ভাগার 3/11 বলবো। এখানে দেখো আমি 11 দিয়ে গুণ করছি, ওপর নিচে 11 দিয়ে গুণ করলাম, তাহলে 22/99। এখানে দেখো 3/11 আছে, 3/11কে ওপর নিচে আমরা 9 দিয়ে গুণ করলাম, তাহলে কত হবে? 27/99 হলো। তাহলে এখানে, তাহলে কোনটা বড়? দেখো এখানে দেখো বেরোলো 22/99, আর এখানে বেরোলো 27/99। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে 27/99 এটা বড় কার থেকে? এটা 22/99 থেকে। তাহলে আমরা কোন শরবতটা বেশি মিষ্টি? অতএব সিদ্ধান্ত করতে পারি দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি। তাহলে প্রথম প্রকার শরবতে আমরা চিনির আনুপাতিক ভাগার বার করা হলো, দ্বিতীয় প্রকার শরবত থেকে চিনি আনুপাতিক ভাগার বার করা হলো। দেখা যাচ্ছে দ্বিতীয় প্রকার শরবতে যে চিনির আনুপাতিক ভাগার সেটা হলো 3/11। প্রথম প্রকার কত বেরিয়েছে? 2/9। তাহলে এই 3/11 বড়, এটা বোঝার জন্য আমি প্রথম সমীকরণে আমরা 11 দিয়ে ওপর নিচে গুণ করলাম, আর দ্বিতীয়টায় আমরা 9 দিয়ে গুণ করলাম। তাহলে নিচেটা সমান হয়ে গেল, এর দেখো নিচেটা 99 আর এর দেখো নিচেটা 99 হয়ে গেল। তাহলে এর নিচেটা 99, এর নিচেটা 99 হয়ে গেল। তাহলে এবার দেখো, তাহলে এটা 27 বড় 22-এর থেকে, 27 বড় 22-এর থেকে, তাই আমরা লিখেছি 27/99 গ্রেটার দ্যান 22/99। তাহলে কোনটা বেশি? তাহলে দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি।
4 টার্ম, দেখে নাও দুটি সংখ্যা এ এবং বি, গসাগু বলা আছে এইচ, লসাগু বলা আছে এল। এইচ প্লাস এল সমান এ প্লাস বি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হয় বার করতে বলেছে। দেখে নাও তাহলে এখানে বলা আছে এইচ প্লাস এল, এটা আমরা বলবো এ প্লাস সমান এ প্লাস বি বলবো। এবারে আমরা জানি দুটি সংখ্যার গুণফল, সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। দুটি সংখ্যার গুণফল সমান আমরা লিখতে পারবো সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তাহলে দুটি সংখ্যার গুণফল মানে আমরা লিখব এ ইন্টু বি লিখব সমান লসাগু কি বলা যায়, লসাগু এইচ বলা আছে, গসাগু এল বলা আছে। তাহলে আমরা এখানে কি পাবো, তাহলে এখানে দেখো গসাগু কি বলা আছে, গসাগু বলা আছে সংখ্যা দুটির, দেখো গসাগু এইচ লসাগু এল, দেখো মানটা লিখেছি গসাগু এইচ লসাগু এল, একটু ঘুরিয়ে লিখে দিয়েছি কারণ ইন্টু আছে আগে, মানে প্রথম আর দ্বিতীয় চেঞ্জ করলে অসুবিধা নেই। তাহলে গসাগু এল, গসাগুটা এইচ বলা আছে আর লসাগুটা এল বলা আছে, করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা এবির মানটা বার করছি। তাহলে এবি সমান কি পেলাম, এইচ এল, এবি সমান এইচ এল পাওয়া গেল। এবারে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে মান বার করতে হবে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab বলবো। এ প্লাস বি এর মান দেখো এখানে বলা আছে এইচ প্লাস এল, তাহলে এইচ প্লাস এল আমরা করব এইচ প্লাস এল তার হোল স্কোয়ার, ফর্মুলা 2ab, এবির জায়গায় আমরা কি বলবো, এইচ এল বলবো, 2 ইন্টু এইচ এল বলবো। এটাকে ভাঙছি এইচ স্কোয়ার, এটাকে ভাঙলে দেখো কি হবে, এটাকে ভাঙলে এইচ স্কোয়ার প্লাস 2 এইচ এল প্লাস এল স্কোয়ার মাইনাস 2 এইচ এল, এইচ এল কেটে গেল, তাহলে এইচ স্কোয়ার প্লাস আমরা এল স্কোয়ার পেয়ে গেল। তাহলে এটাই আমরা উত্তর পেয়ে যাব। তাহলে খুব ছোট অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। প্রথমে সূত্র লিখতে হবে যে সংখ্যা দুটির গুণফল সমান লসাগু ইন্টু গসাগু, মানগুলো বসিয়ে দেবো। তারপরে এটা দেয়া আছে এইচ প্লাস এল সমান এ প্লাস বি, দেখো দেয়া আছে এটা, তাহলে এইচ প্লাস এল সমান এ প্লাস বি, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বার করেছি, বার করতে উত্তর পেয়ে গেছি। তারপর দেখো পাঁচেরটা আমরা কি বলবো, দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের উৎপাদকগুলির সমষ্টি কত, দেখে নাও। এটাকে ভাঙছি, ভাঙলে কি হবে, পি প্লাস কিউ হবে, তাহলে পি মাইনাস কিউ হবে, পি প্লাস কিউ আর পি প্লাস কিউ হয়ে গেল, পি প্লাস কিউ পি মাইনাস কিউটা ভাঙলে হয়ে যাবে। আর এবারে উৎপাদকগুলির সমষ্টি, উৎপাদকগুলির সমষ্টি, উৎপাদকই পি প্লাস কিউ পি মাইনাস কিউ, তাহলে পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ, তাহলে এটা কিউ কিউ কেটে গেল,
তাহলে আমরা কত বলবো, 2p বলবো। তাই এটা হয়ে যাবে 2p, 2p হয়ে গেল। এরপরে আমরা চলে আসছি 2-এর দাগের অঙ্ক। দেখে নাও 2-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে দেখে নাও। আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে যে কোনো একটা। দেখো একটা অঙ্ক আছে, একটা অঙ্ক আছে, দুটো অঙ্কের মধ্যে একটা করতে হবে। তাহলে প্রথমে আমরা x-1 আর x-2 এক জায়গায় করলাম, এখানে x+3 আর x-6 এক জায়গায় করা হলো। দেখো এটাকে গুণ করছি, গুণ করলে x² মাইনাস 3x+2, এটা গুণ করলে দেখো এটা আসবে, এটা হবে x² মাইনাস x², এটা রাখো x² মাইনাস 3x, x² মাইনাস 3x মাইনাস 18, এটা 96 প্লাস 96 হয়ে গেল। এবারে আমরা দেখবে এই দুটোকে গুণ করে দেখবে, এটা আসছে x² মাইনাস 3x+2, এই দুটোকে গুণ করে দেখবে এটা আসছে x² মাইনাস 3x মাইনাস 18, এটা আসছে। এবারে আমরা এইটাকে আমরা ধরে নেবো x² মাইনাস 3x, এটাকে আমরা a ধরে নেব। তাহলে a ধরে নিলে তাহলে এখান থেকে দেখো কি লিখতে পারি, তাহলে a+2, এখানে হলো a মাইনাস 18, এটা প্লাস 96। এখান থেকে দেখো গুণ করলে কি গুণ করি, এটা দেখো a² দেখো এইটার সঙ্গে এটা গুণ করছি, a²টার সঙ্গে এটা গুণ করে দেখো 2a, এটার সঙ্গে এটা গুণ করছি দেখো মাইনাস 18a, এর সাথে দেখো গুণ করছি মাইনাস 36, এটা প্লাস 96। তাহলে এখান থেকে আমরা বলবো a² মাইনাস 16a, এটা হলো প্লাস 60 হয়ে যাবে, প্লাস 60 হয়ে যাবে। এখান থেকে দেখো তাহলে দেখে নাও a² মাইনাস 16a প্লাস 60, যদি উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদকে বিশ্লেষণ করি a² মাইনাস 10 মাইনাস 6, এটা a প্লাস 60, এটা a² মাইনাস 10a প্লাস 6a প্লাস 60, এটা হলো a কমন নিল, a মাইনাস 10, এটা হলো, এটা আমরা কত বলবো, এটা প্লাস হবে, a² 10 প্লাস 6 হবে, আর এটা করলে কত হবে, এটা মাইনাস হবে। তাহলে আমি যদি মাইনাস হবে তাহলে মাইনাস 6 কমন নিই, a মাইনাস 10 আমরা বলবো। তাহলে এখানে আমরা কি বলবো, a মাইনাস 10, আর এখানে বলবো a মাইনাস 6 বলবো। এবার a এর মান কত, a এর মান হলো, a এর মান আমরা যেটা ধরেছি x² মাইনাস 3x, এটা মানটা বসালো, x² মাইনাস 3x মানটা বসালো, এটা হলো এর মান বসিয়ে, তাহলে এর মান বসিয়ে এটা হয়ে গেল। এবারে দেখো এইটাকে আমি যদি ভাঙি, তাহলে x² মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, এটা হলো x² মাইনাস 3x মাইনাস 6, x কমন, x মাইনাস 5, এখান থেকে 2 কমন, x মাইনাস 5, তাহলে এটা হলো x² মাইনাস 3x মাইনাস 6, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে x মাইনাস 5, x প্লাস 2, আর এটা হলো x² মাইনাস 3x মাইনাস 6। তাহলে দেখে নাও, তাহলে এই উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেল।
দুইয়ের এক একটা দেখে নাও। প্রথমে এইটা এক জায়গায় করেছি, আর এই সংখ্যা এক জায়গায় করেছি। এই দুটোকে গুণ করে এটা পাওয়া গেছে, এই দুটোকে গুণ করে এটা পাওয়া গেছে। তাহলে এখানে কমন পার্ট হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, এটাকে এ ধরা হয়েছে। পুনরায় এর মান বসিয়ে পুনরায় গুণ করা হয়েছে। গুণ করে দেখো যেটা এসেছে, এই পোর্শনটা এসেছে। এবারে এটাকে বিয়োগ করেছি, তাহলে বিয়োগ করা এ স্কোয়ার মাইনাস 16 মাইনাস 60 এসেছে। এবার এরপরে আমরা এটাকে উৎপাদককে মানে ফ্যাক্টর করেছি। ফ্যাক্টর করতে দেখো এখানে 10 আর 6 করেছি, 10 6 করার তারপরে এই কমন ফর্ম নেওয়ার পরে তাহলে এ মাইনাস 10 ইন্টু এ মাইনাস 6 এসেছে। এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দিয়ে আবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে। উৎপাদ বিশ্লেষণ করতে দেখে নাও এরকম একটা উত্তর এসেছে এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস মাইনাস 6। এরপর দেখো আর একটা উৎপাদকে বিশ্লেষণ আছে, দেখে নাও। সেটা হলো দুয়েরটা দেখে নাও কি করে হয়, ভালো করে দেখে নাও। দেখে নাও অঙ্কটা দেখে নাও, এটা কি করে হবে। তাহলে প্রথমে দেখো 2, এটা হলো এ মাইনাস 1/a, তার হোল স্কোয়ার করলাম। ফর্মুলা 2 ইন্টু এ ইন্টু 1/a, এটা আমরা লিখবো এটা। দেখো এটাকে গুণ করছি 2a মাইনাস 1/a তার হোল স্কোয়ার। এটা 2 গুণে 4 হয়ে যাচ্ছে 4, এটা a মাইনাস 1/a, এটা মাইনাস 7 হয়ে গেল। তাহলে 2a মাইনাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 1/a, এটা কত হবে। এটা মাইনাস 7 থেকে প্লাস 4 করলে মাইনাস 3 হবে। মাইনাস 3 করা হলো, মাইনাস 3 করা হয়েছে। এবারে আমরা এ মাইনাস 1/a এটাকে আমরা এক্স ধরছি, এক্স ধরলাম। তাহলে আমরা লিখবো 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3, এটা এক্স এর মান বসিয়ে এখানে এই মানটা বসিয়ে দেওয়া হলো। দেখো বসিয়ে দিলে এটা হবে, সেটা হলো দেখে নাও। টু এক্স স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2x মাইনাস 3, তাহলে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 3, এখান থেকে x কমন নেব, তাহলে 2x মাইনাস 3 প্লাস 1 2x মাইনাস 3, তাহলে এখান থেকে দেখো 2x মাইনাস 3, এটা হলো x প্লাস 1, এটা আমরা লিখতে পারি। এরপরে দেখো তাহলে আমি এক্স এর মানটা বসিয়ে দেবো, এক্স এর মান কত ছিল সেটা a মাইনাস 1/a মানটা বসিয়ে দেবো। দেখো বসিয়ে দিচ্ছি, মানটা বসিয়ে দিতে দেখো যেটা আসছে দেখে নাও। দেখো 2a মাইনাস 1/a মানটা বসাচ্ছি, মাইনাস 3,
তারপরে দেখো, তারপরে a মাইনাস 1/a, এ মানটা কত, +1। তাহলে মানটা বসিয়ে দেওয়া হলো। এখানে দেখো কি হবে, তাহলে মানটা বসিয়ে দিয়ে এটা গুণ করছি, তাহলে 2a মাইনাস 2/a মাইনাস 3, এটা হবে a মাইনাস 1/a +1, এটা পেয়ে গেল। এখানটা দেখে নাও, এটা দেখে নাও 2a মাইনাস 2/a, এটা -4 +1 করলাম, 3টাকে ভাঙা হলো -4 +1, এটা আমরা লিখবো, যেটা আছে সেটাই লিখলাম। এরপর দেখে নাও, তাহলে এটা হলো 2a মাইনাস 4 মাইনাস 2/a +1, এটা হলো আমরা লিখবো a মাইনাস 1/a +1। এখান থেকে দেখো যদি 2 কমন নিই, a মাইনাস 2, এখান থেকে দেখো এখান থেকে আমরা কি করব, মাইনাস এখানে 1 মানে আমরা লিখবো, এখানে 1 যে আছে, 1 মানে এখানে 1 আছে, 1 মানে আমরা লিখছি a/a, 1 মানে আমরা a/a লিখলাম। তাহলে এখান থেকে -1/a যদি কমন নিই, কমন নিলে তাহলে কি হবে, আমি এটা কমন নিই, +1/a কমন নিই, তাহলে a মাইনাস 2 হবে, এখানে a মাইনাস 1/a +1, তাহলে এটা হলো a মাইনাস 2, এটা হলো 1/a +2 হয়ে গেল। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, দেখো a মাইনাস 1/a +1 পেয়ে যাব। তোমরা এইখানে উত্তর পরীক্ষায় রাখতে পারো, এই মানটা বসিয়ে এরম জায়গায় উত্তর রাখতে পারো, কিন্তু আর কয়েকটা স্টেপ করে দিয়েছি। দেখো এখানে -3 আছে, -3কে দেখো -4 +1 করা হয়েছে, 4টা এর পাশে আর 1টা এর পাশে রাখা হয়েছে, আবার পুনরায় কমন নেওয়া হয়েছে, কমন নিয়ে দেখো তাহলে পেয়ে গেলাম a মাইনাস 2 ইন্টু 1/a +2, আর এখানে যেটা আছে a মাইনাস 1/a +1 আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই কিন্তু আমাদের আসল অ্যান্সার বা একদম কমপ্লিট অ্যান্সার। দেখে নাও, এরপরে আমরা যে জায়গাটা চলে যাব সেটা হলো লসাগু গসাগু নির্ণয়। দেখে নাও, লসাগু গসাগু নির্ণয়, সেটা বলা, দ্বিতীয় রাশি 3x⁴ মাইনাস 24x। দেখে নাও, প্রথমে প্রথম রাশিটা দেখো, এখানে 3x² মাইনাস 2², তাহলে 3x + 2 x - 2 হলো। এরপর দেখো এখানে আমরা কমন নেব, 3x যদি কমন নিই, 3x যদি কমন নিই তাহলে x³ - 8 হবে, তাহলে 3x x³ - 2 এর কিউব আমরা করতে পারি, তাহলে এখান থেকে আমরা বলবো 3x x - 2, এটা হলো x² + 2x + 4 আমরা বলবো। তাহলে x দেখো এখানে ভাঙছি, তাহলে এটা a³ - b³ a - b a² + ab + b², দেখো সূত্র আকারে ভাঙা হয়েছে, লেখা হয়েছে। এর তৃতীয় রাশি কি হলো, সেটা হলো 12x² + 3x - 10, এটা আমরা ভাঙবো, 5 আর 2 ভাঙবো, তাহলে এটা 12 রইল, x² + 5x - 2x - 10,
এটা 12, এখান দেখো এক্স যদি কমন নিই এক্স প্লাস 5, এটা -2 যদি কমন নিই এক্স প্লাস 5 আমরা পেয়ে গেলাম। তাহলে এবার এখান থেকে দেখে নাও, আমি 12টাকে ভাঙছি, 12 মানে 2 ইন্টু 2 ইন্টু 3, 12টাকে ভাঙা হলো এরকমভাবে। এটাকে দেখো এক্স প্লাস 5 আর এটা হলো এক্স মাইনাস 2, এটা লেখা হলো। তাহলে এবার দেখে নাও যে গসাগু কি হবে, দেখে নাও গসাগু। তাহলে নির্ণেয় গসাগু, দেখে নাও গসাগু কি হবে। গসাগু দেখো এখানে দেখো 3 আছে, দেখো প্রথম রাশিতে 3 আছে, দ্বিতীয় রাশিতেও দেখো 3 আছে, তৃতীয় রাশিতে দেখো 3 আছে, তাহলে প্রথম আমরা 3 লেখা হলো। তারপর দেখো প্রথম রাশিতে এক্স মাইনাস 2 আছে, এখানে দেখো এক্স মাইনাস 2 আছে, এখানেও দেখো এক্স মাইনাস 2 আছে, তাহলে আমরা লিখবো 3 ইন্টু এক্স মাইনাস 2 আমরা লিখবো। তাহলে এটা আমরা গসাগু পেয়ে গেলাম। এরপরে আমরা লসাগু করতে বলেছে, দেখো তাহলে লসাগু করছি। লসাগু করছি, দেখে নাও লসাগু করতে গেলে দেখে নাও কীভাবে করবো। দেখে নাও, তাহলে প্রথমে আমরা লসাগুর পোর্শনটা লিখলাম, লসাগুর পোর্শনটা লেখা হলো। তারপরে দেখো যেগুলো পড়ে আছে, কোনগুলো পড়ে আছে, দেখো এখানে এক্স প্লাস 2 পড়ে আছে, তাহলে এক্স প্লাস 2 আমরা লিখবো, তাহলে এক্স প্লাস 2 লেখা হলো। তারপর দেখো এখানে পড়ে আছে, দেখো এখানে আছে কত আছে, এক্স প্লাস 2 পড়ে আছে, আর এখানে দেখো এইটা পড়ে আছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। আর এবার দেখো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 পড়ে আছে, আর এখানে দেখো আমার এখানে দেখো এক্স প্লাস 5 আছে, তাহলে এক্স প্লাস 5 আমরা লিখলাম। সংখ্যার মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে 2 ইন্টু 2, এখানে 3 কমন হয়ে গেছে, এগুলো 3গুলো সব মানে গসাগুর পোর্শনে চলে গেছে, তাহলে এখানে দুটো 2 পড়ে আছে, তাহলে আমরা কি লিখবো, দুটো 2 লিখবো। তাহলে দুটো 2 প্রথম লেখা হলো। এরপর দেখো আমরা এর সংখ্যাটাকে গুণ করছি, সংখ্যাটাকে গুণ করলে কত হবে, দেখো দেখো এখানে 2 2 3 2 2, এটা গুণ করলে কত হবে, অবশ্যই 12 হবে, দেখো আমরা 12 লিখলাম। তারপর দেখো একটু সাজিয়ে নিচ্ছি এক্স প্লাস 2, এটা দেখো এক্স মাইনাস 2, তারপরে দেখো এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, তারপরে এক্স প্লাস 5, তারপরে আমরা লিখব এইটা, সেটা হলো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে এটা হলো আমাদের লসাগুর অ্যান্সারটা। তাহলে গসাগুর অ্যান্সারটা আগে পেয়ে গেছি, আর এটা আমরা পেলাম লসাগুর অ্যান্সারটা। আচ্ছা, এরপর দেখো 2-এর যে অঙ্কটা আছে দেখে নাও, তারপরে 2-এর অঙ্কটা দেখে নাও, 2-এর অঙ্কটা যেটা আছে এটাও আমরা লসাগু করতে বলেছে। দেখে নাও 3x স্কোয়ার মাইনাস 15x প্লাস 18, এখানে বলা আছে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 24, 4x স্কোয়ার প্লাস 36x প্লাস 80। দেখে নাও প্রথম রাশিতে আমরা কি বলবো, 3x স্কোয়ার মাইনাস 15x প্লাস 18, এখান থেকে x যদি কমন নাও এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 আমরা করলাম। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করছি, 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, এখান থেকে 3 কমন নেওয়া হলো, তাহলে x কমন নিলে, তাহলে এখান থেকে 2 কমন নিলে দেখো এই পোর্শনটা আসছে, তাহলে 3, এটা x মাইনাস 3, এটা x মাইনাস 2,
এটা আমরা লিখতে পারি। এরপর আমরা চলে আসছি দ্বিতীয় রাশিতে। দেখে নাও দ্বিতীয় রাশিটা কি আছে। দ্বিতীয় রাশি দেখে নাও কি আছে। সেটা হলো 2x² প্লাস 2x মাইনাস 24। এখান থেকে 2 কমন নাও, 2 কমন নিলে দেখো আসছে x² প্লাস x মাইনাস 12। তাহলে এটা দেখো 2, এটা হলো x², এটা হলো আমরা লিখবো 4x মাইনাস 3x মাইনাস 12। এটা 2, এটা দেখো x কমন নিয়েছি x প্লাস 4, এখানে দেখো মাইনাস 3, এটা হলো x প্লাস 4। তাহলে x প্লাস 4, এটা হলো x মাইনাস 3। এরপর দেখো তৃতীয় রাশি বলা আছে তৃতীয় রাশি হলো 4x² প্লাস 36x প্লাস 80। এখান থেকে আমরা কমন নেব, কত 4 কমন নেব। তাহলে 4 যদি কমন নিই দেখে নাও, তাহলে x² প্লাস 9x প্লাস 20। এটাকে আমি ফ্যাক্টর করি 4 5। দেখে নাও 4x² প্লাস 5x প্লাস 4x প্লাস 24। এখান থেকে x কমন নিল, x প্লাস 5, এখান থেকে 4 কমন নেওয়া হলো x প্লাস 5। তাহলে এখানটা 4x প্লাস 5 আর এটা হলো x প্লাস 4 আমরা লিখব। তাহলে এবারে দেখা যাচ্ছে গসাগুটা কি। দেখো এখানে গসাগু, এখানে কোনো কমন নেই, তাহলে কোনো পোর্শন কমন নেই, মানে আমি বলতে পারবো গসাগু 1। তাহলে নির্ণয় গসাগু কত বলবো? গসাগু 1 বলবো। এবার নির্ণয় লসাগুর পোর্শনটা দেখো। নির্ণয় লসাগুটা দেখো কি বলছি। নির্ণয় লসাগু এখানে কি হবে দেখো, এখানে 3 × 2 আছে, তাহলে আমরা প্রথমে 3 × 2 করব। ওকে, তারপরে আমরা করব 3 × 2। আর এখানে দেখো এই 4টাকে ভাঙলে 2 × 2, তাহলে একটা 2 হবে, একটা 2 হলো। এখানে দেখো তাহলে একটা 2 হলো। তারপর দেখো 4টাকে ভাঙলে 2 × 2 হলো। এখানে দেখো x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 হলো। তারপরে তোমরা দেখো সেটা x প্লাস 4 এখানে আছে, এখানে দেখো x প্লাস 4 আছে, তাহলে x প্লাস 4 আমরা লিখব। তারপরে কত লিখব? x মাইনাস 2 লিখব, তারপরে দেখো আমরা পাবো x প্লাস 5, আমরা পাবো x প্লাস 5। তাহলে এটাকে যদি গুণ করে দিই, তাহলে গুণ করে দিলে কত হবে? গুণ করে দিলে আমরা পাবো 3 4 12, এটা গুণ করলে হবে 12 হবে। x মাইনাস 3, x প্লাস 4, x মাইনাস 2, x প্লাস 5। তাহলে অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 12 × x মাইনাস 3, x প্লাস 4 × x মাইনাস 2, x প্লাস 5, আমরা উত্তরটা পেয়ে যাব। এটি উত্তর এরকমভাবে রাখবো। তাহলে এই অঙ্কটা বলছে সরল করতে বলছে, ঠিক আছে। দেখে নাও, ওপর পোর্শনটা যেরকম আছে থাক, ওপর পোর্শনটা যা আছে a বাই a মাইনাস এক্স, বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স। এবারে এইটাকে আমরা করছি, এটাকে আমরা করছি 1/x। তাহলে 1/x করে এর পাশে রাখছি মাইনাস 1/x মাইনাস এ প্লাস 1/x মাইনাস 1/x মাইনাস বি প্লাস 1/x মাইনাস 1/x মাইনাস সি আমরা লিখলাম।
তাহলে এইটাকে ভাঙা হলো 1/x প্লাস 1/x প্লাস 1/x। 1/xগুলো সব এই তিনটির পাশে রাখা হয়েছে, দেখে নাও। তাহলে এবার ওপর পোর্শনটা যা আছে থাক, সেটা হলো a মাইনাস এক্স প্লাস b মাইনাস এক্স প্লাস c মাইনাস এক্স। এবার দেখো এই পোর্শনটায় আমরা লসাগু করছি। দেখো লসাগু করলে কি হবে, এক্স ইন্টু এক্স মাইনাস এ। এটা যদি লসাগু করি তাহলে এটা হবে এক্স মাইনাস এ মাইনাস এক্স হবে। এখানে তাহলে দেখো লসাগু করলে তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস বি, এটা এক্স মাইনাস বি মাইনাস এক্স প্লাস এটা হলো এক্স ইন্টু এক্স মাইনাস সি, এক্স মাইনাস সি মাইনাস এক্স, এটা বলতে পারবো। এক্সগুলো দেখো সব কেটে যাচ্ছে, এক্সগুলো দেখো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে যেটা পাওয়া যাচ্ছে বাই দিয়ে দিলাম, বাই এ মাইনাস এক্স প্লাস বাই বি মাইনাস এক্স প্লাস বাই সি মাইনাস এক্স। এখান থেকে দেখো মাইনাস এ আছে, এখান থেকে মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে তাহলে আমরা কি লিখবো, এ মাইনাস এক্স হয়ে যাবে। এখানটা কত আছে, এখানটা দেখো মাইনাস বি আছে, যদি মাইনাস এক্স কমন নিই তাহলে বি মাইনাস এক্স হয়ে যাবে প্লাস, এবার দেখো এখানটা মাইনাস সি আছে, তাহলে আমি যদি মাইনাস এটা কমন নিই তাহলে সি মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি, কি লিখবো, তাহলে এ বাই এ মাইনাস এক্স প্লাস বাই বি মাইনাস এক্স প্লাস বাই সি মাইনাস এক্স, মাইনাস ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা লিখবো সেটা এ বাই এক্স, সেটা আমরা কি বলবো, এ মাইনাস এক্স বলবো প্লাস বি বাই এক্স ইন্টু, আমরা বি বাই এক্স ইন্টু কী বলবো, বি মাইনাস এক্স প্লাস সি বাই এক্স ইন্টু সি মাইনাস এক্স বলবো। দেখো নিচে শুধু এক্সটা বাদ থাকবে, আমি যদি এখান থেকে যদি এক্স কমন নিয়ে নিই তাহলে এই পুরো পোর্শনটা কেটে যাবে। তাহলে এক্স যদি কমন নিই তাহলে পুরো পোর্শনটা আমার কেটে যাবে। এখান থেকে 1/x দিয়ে 1/x কমন নিই, তাহলে দেখে নাও। তাহলে আমরা যেটা করছি, তাহলে এ বাই এ মাইনাস এক্স বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স। এখানটা 1/x কমন নিলাম, কমন নিলে আমরা কি বলতে পারবো, এটা হলো এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স। এটা আমরা পুরোটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটাকেও ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটাকে পুরো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে 1/1/x, তাহলে আমরা শুধু এক্স বলবো, তাহলে এটাই অ্যান্সার। এটা আমরা পুরোটা সলভ করেছি, সেটা হলো আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল 4-এর অথবার প্রশ্নটা পুরো সলভ করেছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। আলিপুরদুয়ার গার্লস হাই স্কুলের 4-এর অথবার প্রশ্ন যেটা ছিল, এখানে দেখো বাগনান হাই স্কুল একই আছে, আমি এটা পুনরায় সলভ করছি না, তোমরা অবশ্যই ভিডিওটা প্লেলিস্টে আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। এক ব্যক্তি 3:1 অনুপাতে সিরাপ এবং জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। ওই শরবতে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ 1:2 হবে। দেখে নাও। মনে করি শরবতের মোট পরিমাণ, x একক, x একক। y একক
শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হলো। সমপরিমাণ জল মেশানো হলো। শরবতে সিরাপ ও জলের পরিমাণ সেটা বলা আছে 3:1। তাহলে x একক শরবতে সিরাপ আছে, x একক শরবতে সিরাপ আছে, আমরা কি বলবো সেটা x ইন্টু 3/4 একক বলবো। তাহলে এটা 3x/4 একক বলছি। তাহলে x একক শরবতে জল আছে, x একক শরবতে জল আছে কি বলবো, তাহলে x/4 একক বলবো। তাহলে এবারে y একক শরবতে সিরাপের পরিমাণ y একক পর সিরাপের পরিমাণ। তাহলে সিরাপ কত থাকবে, সিরাপ দেখো 3:1টা বলা আছে, তাহলে 3/4 আর y আছে y, তাহলে 3y/4 একক। এরপর দেখো জল আছে কত, y/4 একক হয়ে গেছে। এরপর দেখো অবশিষ্ট সিরাপের পরিমাণ, অবশিষ্ট সিরাপের পরিমাণ এটা আমরা কি বলবো, এটা হলো অবশিষ্ট সিরাপ 3x/4, এটা ছিল 3x/4, তার থেকে এটা তুলে নেওয়া হয়েছে 3y/4 বিয়োগ হবে 3x/4 মাইনাস 3y/4 একক বলবো। তাহলে এটাকে আমরা বলবো 3x মাইনাস 3y/4 একক বলবো। এরপর দেখো অবশিষ্ট জল কত আছে, মানে জলের পরিমাণ সেটা কত হবে, আমরা জল ছিল আগে, দেখো জল ছিল 3x/4, তাহলে 3x/4 তুলে নেওয়া হয়েছে, দেখো এখানে দেখো জল ছিল x/4, তুলে নেওয়া হয়েছে y/4, তাহলে মাইনাস y/4 হলো, তাতে সমপরিমাণ জল দেয়া হলো, তাহলে প্লাস y করব এত একক। তাহলে এখান থেকে আমরা 4 লসাগু করব, x মাইনাস y প্লাস 4y একক। এখানে দেখো x প্লাস 3y/4 একক। তাহলে এখানে বলছে দেখো সমপরিমাণ জল ঢাললে সিরাপ এবং জলের অনুপাত 1:2 হবে। প্রশ্নানুসারে এটা হলো 3x মাইনাস 3y/4 বাই x প্লাস 3y/4, এটা কত হবে বলছে 1/2 হবে। তাহলে এখানে 4 কেটে গেল, তাহলে এখানে আমরা বলবো 3x মাইনাস 3y, এটা x প্লাস 3y
এটা আমরা হাফ বলবো। তাহলে খুনাখুনি গুণ করব 6x মাইনাস 6y এক্স প্লাস 3y। তাহলে 6x মাইনাস এক্স এটা হলো 3y প্লাস 6y, এটা বিয়োগ করলে 5x হবে, এটা 9y হবে। তাহলে এখান থেকে আমরা 9y সমান কি বলবো, 5x বলবো। তাহলে y সমান কি বলবো, 5/9 ইন্টু এক্স বলবো। তাহলে আমরা বলবো অতএব মোট শরবতের 5/9 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের অনুপাত 1:2 হবে। প্রথমে ধরে নেওয়া হলো শরবতের পরিমাণ এক্স, ওই এক্স একক শরবতে কতটা সিরাপ কতটা জল বার করে নেওয়া হলো। তুলে নেওয়া হয়েছে ওয়াই পরিমাণ, তুলে নিয়ে তাকে আবার ওয়াই একক জল দেওয়া হয়েছে। তাহলে ওয়াই একক শরবতে সিরাপ আর জল বার করে নেওয়া হলো, অবশিষ্ট সিরাপ এবং অবশিষ্ট জল বার করে নেওয়া হলো। এখানে অবশিষ্ট জল যখন বার করলাম তখন এই দুটো বিয়োগ হবে, সমপরিমাণ জল দেওয়া হয়েছে, প্লাস ওয়াই করা হয়েছে, এটাকে লসও করা হয়েছে। এরপর দেখো এই দুটো অনুপাত মানে সিরাপ এবং জলের অনুপাতটা কত বলা আছে, 1:2 করা আছে। কোনাকুনি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, ক্রস মাল্টিপ্লিকেশন করে ওয়াইয়ের মান পেয়ে গেছি। ওয়াইয়ের মান কত, 5/9। তাহলে আমরা লিখবো বা উত্তরটা লিখতে হবে, মোট শরবতের 5/9 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ এবং জলের অনুপাত 1:2 হবে। এটা একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। আরও 6জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো। দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা বাড়িয়ে দেওয়া হলো। 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে পারবে, ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করতে বলছে। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা, এটা জোন, সময় এটা ঘন্টা, দিন সংখ্যা এটা আমরা কত বলবো, আর এটা হল রাস্তার পরিমাণ, এটা মিটার। লোক সংখ্যা ছিল 36, তখন ঘন্টার পরিমাণ 6 ছিল, 8 দিনে করত, রাস্তার পরিমাণ ছিল 120। তারপরে লোক সংখ্যা বাড়লো, 6 জন বাড়লো, তাহলে 36 প্লাস 6 মানে এটা 42 হলো। সময় মানে ঘন্টাটা 2 ঘন্টা বেড়েছে, 6 প্লাস 2 এটা 8 বলবো। আর দিন 9 করা হয়েছে, আর এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন করব। দেখে নাও, তাহলে সময় ও দিন সংখ্যা স্থির থাকলে লোক সংখ্যা রাস্তার পরিমাণ সরল সম্পর্ক। লোক সংখ্যা
ও রাস্তার পরিমাণ লোক সংখ্যা রাস্তার পরিমাণ সরল সম্পর্কে থাকবে। তারপর দেখো লোক সংখ্যা ও দিন সংখ্যা স্থির থাকলে সময় ও রাস্তার পরিমাণ সরল সম্পর্কে আছে। আর লোক সংখ্যা ও সময় স্থির থাকলে দিন সংখ্যা ও রাস্তার পরিমাণ সরল সম্পর্কে থাকবে। তাহলে কি হলো দেখে নাও, যখন এই দুটো যখন স্থির থাকবে তখন লোক সংখ্যার সঙ্গে রাস্তার পরিমাণ সরল সম্পর্কে, যখন লোক সংখ্যা দিন সংখ্যা স্থির থাকবে তখন এটার সঙ্গে এটা সরল সম্পর্ক, যখন এই দুটো স্থির থাকবে তখন দিন সংখ্যার সঙ্গে রাস্তার পরিমাণ সরল সম্পর্কে, তাহলে যে কোনো দুটো ধ্রুবক রাখতে হবে। অর্থাৎ যখন এই দুটো ধ্রুবক থাকবে তখন এটার সঙ্গে সরল সম্পর্ক, যখন এই দুটো ধ্রুবক থাকবে তখন এটার সঙ্গে এটা সরল সম্পর্ক, যখন এই দুটো ধ্রুবক থাকবে তখন এটার সঙ্গে এটা সরল সম্পর্ক। এটা মনে রাখবে, সবই কিন্তু সরল সম্পর্ক হবে। তারপরে লিখবে অতএব নির্ণেয় রাস্তার পরিমাণ এটা 120 ইন্টু 42/36 ইন্টু 8/6 ইন্টু 9/8। তাহলে এটা কাটাকুটি করছি, এটা করলে কত হবে 4 হবে, এটা করলে দেখো 2 হবে, 6 7 42 হবে, এটা করলে দেখো 4 হবে, 4কে এটা করলে 30 হবে, 4 কাটলে 30 হবে। তাহলে কত হচ্ছে 210 মিটার, 210 মিটার হয়ে গেল। অর্থাৎ 9 দিনে 210 মিটার রাস্তা তৈরি করা যাবে। তাহলে 9 দিনে 210 মিটার রাস্তা তৈরি করা যাবে। 6টা প্রমাণ করো কোনো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। এটা আমরা টেক্সট বইয়ে 93 পেজ এটা পেয়ে যাব 6 উপপাদ্য। আর তারপরেরটা 2 বলা আছে প্রমাণ করো ত্রিভুজের 3টি কোণের পরিমাপ 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা আমরা 147 পেজে 8 উপপাদ্যটা পেয়ে যাব, 147 পেজে 8 উপপাদ্যটা। তারপর দেখো 7টা বলা আছে প্রমাণ করো সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম বাহু। দেখে নাও
দেখো প্রদত্ত এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ। কোণ এবিসি এটা 90 ডিগ্রি। অতিভুজ সমান এসি আমরা বলবো। প্রামাণ্য বিষয়, এটা কি বলতে হবে, এসিটা বড় হবে এবির থেকে বা এসিটা বড় হবে বিসির থেকে। তাহলে এসিটা অতিভুজটা দুটো বাহুর থেকে বড় হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ, দেখে নাও, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে কোণ এবিসি এটা বড় হবে কার থেকে, কোণ এসিবির থেকে। কোণ এবিসি মানে এইটা বড়, কোণ এসিবি মানে এইটার থেকে বড়। তাহলে কোণ এবিসি বড় এসিবির থেকে। তাহলে আমরা এখান থেকে, কারণ এটা সমকোণ আর এটা হলো সূক্ষ্মকোণ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এসি গ্রেটার দেন বিসি। এসি গ্রেটার দেন, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এসি, তাহলে এসি গ্রেটার দেন বিসি নয়, তাহলে এটা হলো সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু এসি, তাহলে এর বিপরীত বাহু এবি, এটা আমরা বলতে পারি। তাহলে কারণ জানি বৃহত্তর কোণের বিপরীত বাহু বড় হয়, তাহলে বৃহত্তর কোণ এটা, বিপরীত বাহু এটা, তাহলে বৃহত্তর কোণের যে বিপরীত বাহু সবসময় বড় হয়, তাহলে বৃহত্তর কোণ এটা, বিপরীত বাহু এসি, তাহলে এসি বড় কার থেকে, এসি বড় কার থেকে, এবির থেকে। আবার আমরা লিখতে পারি যে এবিসি বড় কার থেকে, এবিসি বড় আমি বলবো বিএসির থেকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে এসি বড় কার থেকে, এসি বড় আমরা বিসির থেকে বলতে পারি। তাহলে কি হলো দেখে নাও, আমরা এখানে বলা আছে যে একটা এবিসি সমকোণী ত্রিভুজ, এবিসি 90 ডিগ্রি, অতিভুজ এসি, প্রমাণ করতে হবে এটা বড় এটার থেকে বা এটা বড় এটার থেকে। তাহলে আমরা এটা সমকোণ জানি, তাহলে এইটা বড় এই বাহুটা থেকেই ধরি, তাহলে এই কোণটা বড় এটার থেকেই ধরি, তাহলে আমরা বলবো যে এইটা এসি বড় বিসির চেয়ে, দেখো এসি বড় বিসির চেয়ে করা হয়েছে। যদি আমরা বলি যে এইটা বড় এই কোণটার থেকে, তাহলে আমরা বলবো যে এটা বড় এই বাহুটার থেকে, দেখো তাই করা হয়েছে। অর্থাৎ যখন আমরা বলবো কোণ এবিসি গ্রেটার দেন কোণ এসিবি, তখন আমরা বলবো এসি গ্রেটার দেন এবি। আর যখন বলবো কোণ এবিসি গ্রেটার দেন কোণ বিএসি, তখন আমরা বলবো এসি গ্রেটার দেন বিসি। তাহলে আমরা কি পেলাম, অতএব আমরা লিখতে পারবো যে এসি বড় এবির থেকে এবং এসি বড় বিসির থেকে লিখতে পারবো। তাহলে আমরা পেয়ে গেলাম আর দুয়েরটা করো, সমবাহু ত্রিভুজের মধ্যভাগ তিনটির দৈর্ঘ্য সমান। এটা আমরা মধ্যশিক্ষা নমুনা প্রশ্নপত্র 6টা সম্পূর্ণ সলভ করেছিলাম, দেখবে 6-এর উত্তরটা পেয়ে যাবে। তাহলে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র যেটা আছে, সেখানে 6-এর প্রশ্নটা যেটা উত্তরটা আমি করেছিলাম প্লেলিস্টে আছে, তোমরা ভালো করে দেখে নেবে, ওই উত্তরটাই এই একই উত্তর। আজকে আমরা এখানে ভিডিও শেষ করলাম। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে ভিডিওটা শেষ করলাম।